হ্যালো ভালো মানুষেরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর এখন বাজতেছে দুপুর 12টা, যাইতেছি মিরপুর বিআরটিএতে। বাট ওয়েট, বহুত বিআরটি এর ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে, অভাব নাই। যদিও ইনফরমেশন যদি থাকতো অবশ্যই শেয়ার করতাম, বাট যাচ্ছি আসলে একটা ফ্রেন্ডের কাজে, ও সেখানে একা। ভাবলাম যাই একটু সঙ্গ দেই। আর আমি আসলে যেতে যেতে আপনাদের সাথে আরও কিছু খুঁটিনাটি আলোচনা করব। আর আলোচনার টপিকটা একটা বাইক নিয়ে করা, সিবিআর 2014 মডেলটা, সেই মডেলের বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তাহলে শুরু করতে হবে কিছু মানুষের পয়েন্ট অফ ভিউ দিয়ে, যে 2014 সালের এই পুরনো বা 2014-15 সাল আমরা যেটাই বলি, কাছাকাছি একই দেখতে, জাস্ট কালারে কিছু চেঞ্জ আছে। এই বাইকটার বিষয়ে মানুষের পয়েন্ট অফ ভিউটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আগে আপনি যখন কোনো কিছুর বিষয়ে খুব কনফিডেন্টলি কথা বলেন, সেটা নিশ্চয়ই আসে আপনার ব্যবহার থেকে। আপনি নিশ্চয়ই ব্যবহার করছেন, আপনি হয়তো এটার ভালো মন্দ জানেন। ওই আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবহার না, আপনি বেশ ভালো সময় ইউজ করছেন। বা ইন্ডিয়ান সিবিআরও বলা যায় কাছাকাছি একই। এই মডেলটা চালানোর পরে আমার মনে হয় না যে কেউ কমপ্লেন করতে পারছে যে আমার হাত ব্যথা হয়, কোমর ব্যথা হয়, মাথা ব্যথা হয়, যেই হোক, যেই ধরনের ব্যথা অ্যাভেলেবল আর কি বাইক চালানোর ক্ষেত্রে, কোনো ধরনের কোনো কমপ্লেন আমি যেমন আজ পর্যন্ত শুনি নাই। কি করতেছে, যাই হোক, এটা এতটাই কমফোর্টেবল, এতটাই রিলায়েবল যে আসলে চেঞ্জ করার কোনো ইচ্ছা কারো আসে না ভাই। তারপরেও তো মানুষ এগুলো সেল করতেছে। হ্যাঁ ভাই, সেল করতেছে, আমি অস্বীকার করতেছি না। কোনো বাইকে আসলে মানুষ এত সময় ধরে চালাবে এই নিয়ত করে কিন্তু কিনে না। এটা খুবই স্বাভাবিক না বিষয়টা? আমি আজকে একটা বাইক কিনছি, এটা আমি একদম 10 বছর চালাবো, এরকম মানুষ কি ভাই আদৌ আছে? যত ভালো বাইকই হোক, আমরা বড় জোর হয়তো বা 2 বছর 3 বছর, সর্বোচ্চ গেলে 5-6 বছর হয়তো বা চালাই। কিন্তু এরপরে দেখা গেছে ফিচার্সের কারণে, বিভিন্ন ধরনের ভালো মন্দ দিক বিচার করলে অন্যান্য বাইক পছন্দ হওয়ারই কথা, স্বাভাবিক। এখন যদি সেল করার কিছু রিজন আমাকে বলতে হয়, যেটা হইতেছে যে আমরা যেমন, আমি যদি একটা গাড়ির এক্সাম্পল দিই, যারা গাড়ি পছন্দ করেন মানে 4 চাকা, তারা হয়তো বুঝবেন। যারা আমরা এখনও খুব ফ্যাসিনেটেড, গাড়ির প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে আমাদের, তারা কিন্তু ওই যে সেই আগের 110 এই ধরনের গাড়িগুলো খুঁজি। মানে পার্সোনাল কালেকশন বলেন বা একটু চালায় কমফোর্ট বা রিলায়েবিলিটির কথা বলেন, এই মডেলটা কিন্তু আমরা সবসময় প্রায়োরিটি দিই। বাট আপনি নিজেও ভাবেন যে এই গাড়িটাকে আসলে আপনার সেই চাহিদা মিট আপ করার মতো এজ বা বয়সের লিমিটেশন ওর কি আছে? ও কি আজকে কালকের মডেল না, অনেক আগের। তো ঠিক এরকমই প্রত্যেকটা ইকুইপমেন্ট বা প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিস বা প্রত্যেকটা মেকানিজমের জিনিস, এটার কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত পারফরমেন্স খুব ভালো থাকে। কিন্তু বয়সের ভার ভাই মানুষেরও পড়ে, তাহলে মেকানিজমেও তো পড়তেই পারে। এই ধরনের বাইকে তো আরও আগেই পড়বে। তা আমি এরকম অনেককেই চিনি যারা প্রায় 1 লাখের ওপরে বা 1 লাখের নিচে বা 1 লাখের কাছাকাছি, কিছু ক্ষেত্রে আমি শুনছি 1.5 লাখেরও একটা সিবিআর আছে, যেটা কিনা অ্যাকচুয়ালি কোনো কিছু এটা চেঞ্জ করে নাই স্টকের। হইতে পারে, আমি ঠিক শিওর না, যদি সম্ভব হইতো আপনাদের সামনে হয়তো বা প্রেজেন্ট করতাম। বাট যেহেতু মানুষের অপশন আছে, চাইলেই মানুষ চেঞ্জ করতে পারে, তাইলে চেঞ্জ করার এই একটা কারণ। আর অন্যান্য যে কারণ, সেটা হইতেছে সবার কাছ থেকে ঠিক আমরা যেমন শুনি এই বাইকটা ভালো না, বা এই বাইকটা ভালো, বা এটা অনেক কমফোর্টেবল, এই ক্ষেত্রে অনেকেই কিন্তু সঠিক ইনফরমেশনটা না নিয়ে মার্কেট থেকে যাচ্ছে তাই একটা জিনিস নেয়। একটা প্রোডাক্ট কিনেন মার্কেট থেকে যেটা অলরেডি আধমরা, মানে অর্ধমৃত একটা জিনিস নিয়ে যদি আপনি কারো কাছে যান, সে যদি এটারে আরও মৃত বানায় ফেলে, এটা তো বাইকের সমস্যা না, এটা হইতেছে আমাদের সিস্টেমের সমস্যা, যে আমরা জানি না কোথায় নিতে হবে, কিভাবে ঠিক করতে হবে। এই সিস্টেমের জাতাকলে পরে কিন্তু জিনিসটা নষ্ট হয়। তখন আলটিমেটলি এই জিনিস হয় মানুষ রাখে না, নাইলে এটার প্রতি ইন্টারেস্টটা কমে যায়। আর সেগুলোই আমরা মার্কেট প্লেস বা আপনি যে কোনো জায়গার কথা বলেন সেইখানে অ্যাভেলেবল দেখি। কিন্তু আসলে এই বাইকটা নষ্ট হয়েছে আগেই, হয়তোবা তার এক্সপেকটেশন মিট করতেছে না, আর এই কারণেই সে বাইকটা ছেড়ে দিতে চাইতেছে। সেইখান থেকে একটা জাজমেন্টে আসা আসলে ভুল। সো যেহেতু মডেলটা অনেক আগের, স্বাভাবিক এটা কাজের সময় চলে আসবে। আর যারা কাজ ভালোভাবে করাইতে পারবে তাদের বাইকটা খুব ভালো থাকবে। আর যাদের বাইকে শুরু থেকে মেনটেন ওইভাবে করা হয় নাই, তাদেরটা তো স্বাভাবিক গার্বেজ হিসেবেই মার্কেটে ঘোরাঘুরি করবে। কেউ আশা করে কিনবে, যাদের এক্সপেরিয়েন্স নাই তারা আবার ধোকা খাবে, আবার এটা মার্কেট প্লেসে আসবে। সো ওই দামের হিসেবে বা আমি ওই ধরনের কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। তার কারণ হইতেছে যার কাছে ফ্রেশ বাইক আছে
তারা থাই সিবিআর বা ইন্ডিয়ান সিবিআর কত করে সেল করে আপনারা নিজেরাও হয়তো একটা সময় ভালো মতো আইডিয়া করতে পারবেন। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, এখনকার সময় হিসেবেও এত পুরনো মডেল অনেক এক্সপেন্সিভ যদি বাইকটা সেই লেভেলে যত্ন করা থাকে। আর এত কথা কেন বলতেছি তার কারণ হইতেছে, আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার এই থাই সিবিআরে যতটুকু আমার এক্সপিরিয়েন্স হইতেছে নিয়ার লাইক 8 ইয়ার্স আমার যতটুকু মনে পড়ে। আমি 8 ইয়ার্স বাদ দিলাম, 7 ইয়ার্সের কথাই বলি। আমার সিবিআরে আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ। এখন ওই যে বললাম সময়ের প্রয়োজনে আমরা অনেক কিছু চেঞ্জ করি, এই কারণে তার নতুন সতীন আসছে। ওভারঅল কমফোর্টের কথা যদি বলি, ওভারঅল কমফোর্ট, তখন আবার থাই সিবিআরকে খুব মিস করি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় থাই সিবিআরে যখন বসি তখন ওই যে এবিএস একটা মজা, এটা আসলে খুব বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে এমন না যে আসলে এবিএস অনেক আগের থেকে আমরা অভ্যস্ত। আমাদের বাইকিং লাইফ যারা আমরা সেই 13-14 বছর আগের থেকে বাইকিং লাইফ শুরু করছি, তখন হাইড্রোলিক মানে হিউজ বিষয়। কিন্তু ওই যে সময়ের প্রয়োজনে ডাবল হাইড্রোলিক আসছে, সময়ের প্রয়োজনে এবিএস আসছে। তো যেহেতু আমরা আগের বাইকগুলো চালাইছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অভ্যস্ত। বাট হয় না যে আসলে সিচুয়েশনে পড়লে বা সময়ে সময়ে আমাদের ওই পরিবর্তনগুলো আমাদের দরকার হয়। তো সেই পরিবর্তনের ছোঁয়া আমাদের বাইকে লাগছে, এই কারণে আমরা পুরনোগুলো ছেড়ে হয়তো নতুনগুলোতে যাইতেছি। কিন্তু ট্রাস্ট মি ভাই, সবাই কিন্তু আমাদের সেই পেছনের স্মৃতিগুলোকে বেশি মিস করি, যেগুলো আমাদের জীবনে অনেক ভালো ভালো স্মৃতি রাখছে। সেই জায়গা থেকে আমি আমার থাই সিবিআরটাকে অনেক বেশি মিস করি যখন এইটাতে বসি। তবে ছাড়তে হবে, সব কিছু নিয়ে তো থাকা সম্ভব না। কিছু জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, কিছু জিনিস আপনাকে অ্যাকোয়ার করে নিতে হবে। তো আমার কাছে মনে হইতেছে যে আসলে এখন একটা সঠিক সময় একটা ফাইনাল ডিসিশনে যাওয়ার। এই যে 2021-এর সিবিআরগুলো বা 20, 21, 22 যে কটাই আছে মার্কেটে এই মডেলটা, এগুলো আসলে বডি একদমই ভালো না। অনেকের কাছ থেকেই শুনছিলাম যে কালার ভালো না, কালার টিকে না, আবার বডি কিটটাও খুব সহজেই ফাইটা যায়। একদম বাস্তব সত্য। যারা কিনবেন তাদের অনেকটুকু স্যাক্রিফাইস করেই কিনতে হবে। আপনারা শিওর থাকবেন যে এই বডি কিট আপনি বাঁচাইতে পারবেন না। এখন এই কথার থেকে মূল কথায় আসি, সেটা হচ্ছে থাই সিবিআর। আর থাই সিবিআরের সেই আগের কথা যদি সর্বপ্রথম কোনো আলোচনা করতে হয় থাই সিবিআর নিয়ে, সেটা হচ্ছে আরামের সাথে সাথে সেই লেভেলের টানাটানি। মাঝে মাঝে এই ধরনের জ্যাম, আর এই জ্যামটাও এনজয় করা। বাম্পি রোডে একদম ফিল ছাড়া চালানো, পিলিয়ন নিয়ে বিশাল বড় বড় ট্যুর দেয়া, কোনো ধরনের পেইন ছাড়া। 2014 মডেল হওয়া সত্ত্বেও ভালো ব্যালেন্স এবং ভালো ব্রেকিং সব কিছুই অ্যাভেলেবল এই থাই সিবিআরের ওল্ড মডেলে। তো মুদ্রা কথা হইতেছে ওল্ড ইজ গোল্ড, বা পুরনোই হইতেছে সবচেয়ে ভালো। কিন্তু সব পুরনো কিন্তু ভালো না ভাই। কেন জানেন? যাদের এক্স আছে তারা কিন্তু এখনও বলেন যে পুরনো মানেই ভেজাল। সো বাইকের ক্ষেত্রে ওল্ড ইজ গোল্ড, আর 2014-র এই মডেলটা আসলেই একটা গোল্ড। তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমার এই থাই সিবিআর 2014-র ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, এবং আমি চেষ্টা করব একই সাথে 2014-র আমার আগের মডেলের সাথে 2021-এর একটা কম্পারিজন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রত্যেকটা বাইকই আলাদা বললাম, প্রত্যেকটা মডেলেও পার্থক্য থাকে বেশ ভালো। তারপর আমি ওভারঅল চেষ্টা করব একদম সঠিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু আমি দুইটা বাইকই বেশ ভালো সময় ধরে ইউজ করতেছি। তো এই ছিল আজকের মতো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার ফেসবুক পেজ চৌধুরী সাহেব অবশ্যই ফলো করবেন আশা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।